সাদা ফাঁসিকে উদযাপনকে সামনে রেখে আমরা আজকে যে শহীদ জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা এবং উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সভাপতি জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক অধ্যাপক আজম খান, উপস্থিত আজকের এই সভায় বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম ফজলুল হক, মঞ্চে উপস্থিত আজকের এই সভার প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলের অন্যতম সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, চট্টগ্রামে আইনজীবী পরিষদের আহ্বায়ক, পেশাজীবী পরিষদের আহ্বায়ক, চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক জনাব জাহিদুল করিম কোচি, মঞ্চে উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক বিন্দু জনাব মেহারি, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, আলহাজ নুরুল আমিন, আলহাজ নূর মোহাম্মদ, জনাব নুরুল আমিন চেয়ারম্যান, জনাব ইঞ্জিনিয়ার বেলায় হোসেন, উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলার 9টি উপজেলা এবং 9টি পৌরসভার 7টি উপজেলার সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিববৃন্দ, উপস্থিত অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আমার ভাইরা, আসসালামু আলাইকুম। আমি 1984 থেকে 2009 প্রায় 28-29 বছর সাধারণ সম্পাদক সভাপতির দায়িত্ব পালন করেছিলাম। পরবর্তীকালে দলের হাইকমান্ডকে আমাকে দায়িত্ব দেওয়ার পরে নতুনভাবে আমি যখন আবার আহ্বায়িত দায়িত্ব নিই, তখন এই অফিস একটা বোর্ডের মতো ছিল। তো আমি চিন্তা করলাম এটাকে আমাদেরকে দলীয় অফিসের মতো করাটা উচিত মনে করি। সেজন্য সবার উদ্যোগে, সবার সহযোগিতা আজকের এই অফিসটাকে দলীয় অফিসের মতো আমরা নতুনভাবে রূপান্তর করেছি। এই দলীয় অফিসে নতুনভাবে রিকনস্ট্রাকশন করাতে আমাদের দলের নেতৃবৃন্দ সহ দলের কয়েকজন শুভাকাঙ্ক্ষী দেশের বাইরে আছে, তাদের সবার সহযোগিতায় আজকে সুন্দরভাবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির দলীয় অফিসটাকে আমরা নতুনভাবে সাজাতে পেরেছি। আপনারা জানেন আমরা নিয়মিত এই হলের অফিসে করতাম সভা সমাবেশগুলো এখানে আমরা করি। 2টা রুম ছিল, সেটা বন্ধ ছিল, দৌড়ানোর মতো ছিল। আমরা দক্ষিণের আমার ডান পাশের রুমটাকে অঙ্গ সংগঠনের জন্য আমরা সাজিয়ে নিয়েছি। ওখানে যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ওই রুমটা ইউজ করতে পারে। আর এই রুমটাকে আমরা পার্টি অফিস এবং দলের নেতৃবৃন্দ ওখানে অবস্থান করতে পারবে, লেখাপড়াও করতে পারবে। পাশে আমরা দীর্ঘদিন পর্যন্ত এই দলের জাগদল থেকে আমার সৌভাগ্য হয়েছিল
জাস্টিস আব্দুল সাত্তার সাহেব যখন জাগদলে কনভেনার হিসাবে এইখানে বাইরে বারান্দায় যখন পতাকা তুলে এই অফিস উদ্বোধন করেছিলেন, সেই সময় আমি ওনার সাথে ছিলেন। এখানে আমার সৌভাগ্য হয়েছিল। আজকে 1 বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছে। আমি এখন আমার নতুন দায়িত্ব পালন করে যাচ্ছি। অবশ্যই আমি চাই আমার পরবর্তীতে আমার এখানে একজন যোগ্য নেতা এই উত্তর জেলা বিএনপির দায়িত্ব গ্রহণ করুন। আমি মনে প্রাণে সেটা চাই। এই কার্যক্রমকে সহযোগিতা করার জন্য যারা আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছে তাদের নাম উল্লেখ না করলে মনে হয় যে কার্পণ্য হয়েছে বলে করা হবে। সে কারণে আমি তাদের নামগুলি আমি এখানে করছি। বিদেশে যারা অবস্থান করছেন, দলের প্রতি যাদের আন্তরিক টান আছে, তাদের নামগুলি আমি প্রথমে বলি। শহীদুল ইসলাম চৌধুরী, শফিকুল ইসলাম, উনি ইউএস থাকেন, উনি ৭৫,০০০ টাকা দিয়েছিলেন। আর কুয়েতের মধ্যে মাহফুজুর রহমান আছেন, উনি ৪০,০০০ টাকা দিয়েছেন। আর মোহাম্মদ মনি, উনি দুবাইতে থাকেন, মনিরুল ইসলাম মনি, উনি লাইব্রেরি শোকেজের জন্য ৩৫,০০০ টাকা দিয়েছিলেন। এই ছাড়াও আমাদের নেতৃবৃন্দের মধ্যে আমি সিরিয়াল যেভাবে নাম দিয়েছি, আনোয়ার রাউজান ৫,০০০ টাকা, আজম খান ৫,০০০ টাকা, মোতালেব চৌধুরী, মনিরুল ইসলাম ইউসুফ মিরেশ্বরাই ৩৯,০০০ টাকা, হাসনাত ৫,০০০ টাকা, ইউনুস চৌধুরী ৫,০০০ টাকা, আলহাজ সালাউদ্দিন ২,০০০ টাকা, নুরুল আমিন ১২,০০০ টাকা, দিলরুবা শফিক সন্দীপের ১২,০০০ টাকা, আমি নিজে দিয়েছি ১,৩৫,০০০ টাকা। এই হচ্ছে মোটামুটি হিসাব, প্রায় ৩.৫ লক্ষ টাকা মতো খরচ হয়েছে, প্লাস মাইনাস। আমরা চেষ্টা করেছি এই জিনিসটাকে সাজানোর জন্য, অফিসটাকে সাজানোর জন্য, এবং লাইব্রেরিটাকে গ্রন্থাগার, শহীদ জিয়া স্মৃতি পাঠাগারকে প্রতিষ্ঠান হিসাবে গুরুত্ব দেওয়া। কথা হচ্ছে কেন আজকে শহীদ জিয়ার স্মৃতি পাঠাগার প্রয়োজন হয়, এতদিন হয়নি কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে 79-এ চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল ভিত্তি ছিল 19 দফা কর্মসূচি। সেই সময় আমরা যারা জাগদল থেকে, আমি মোহাম্মদ নাসির উদ্দিন, আমরা মূলত জাগদল থেকে বিএনপিতে এসেছিলাম। আর অন্যান্য নেতৃবৃন্দ অনেকে অন্যান্য দল থেকে বিএনপিতে এসেছিলেন। আমরা সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রচিত 19 দফাকে সামনে রেখে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার প্রবন্ধগুলো করেছিলাম। আমার মনে আছে ছাত্র জীবনে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা সেই সময় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন এফসু করতাম। এখানে আমার সেই সহপাঠীর মধ্যে মেহালিমও আছে। সেই সময় আমাদেরকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দল থেকে বই দেওয়া হতো লেখাপড়া করার জন্য। আমরা সেই বই নিয়ে লেখাপড়া করতাম। এফসু স্বাভাবিকভাবে একটু লেফট রাজনীতি, আমরা লাল বই, মানুষ লাল বই পড়তাম।
আরো বিভিন্ন রকম বই পড়তাম। দেন আমরা বক্তব্য রাখার চেষ্টা করতাম, আমরা একজনকে কনভিন্স করার চেষ্টা করতাম কি, সমাজতন্ত্র কি, কেন রাজনীতি করছি, কেন সমাজের জন্য কাজ করছি। আর বর্তমান জমানায় লেখাপড়া কিছুই না, জানতে কেউ চায় না, শুধুমাত্র আমরা ফেসবুকের উপর ডিপেন্ড করে আছি। অধিকাংশ নেতা নেতৃবৃন্দ 19 দফা সম্পর্কে মুখেই অবগত নয়। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে অধিকাংশ নেতা কর্মীরা কেউ জানে না। জানে না বলে দলের প্রতি টানটা কম, জানে না বলে নেতার প্রতি আন্তরিকতা টানটা কম। সেজন্য আমাদের সবাইকে বুঝতে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ছিলেন, কেন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? স্বাধীনতার ঘোষণা তো রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে আসার কথা ছিল। রাজনৈতিক নেতৃবৃন্দ সেদিন স্বাধীনতা ঘোষণা না দিয়ে পালিয়ে গিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন অক্ষেপ মেজর হিসাবে এই দেশের স্বাধীনতা ঘোষণা দিতে বাধ্য হয়েছিল। আমাদেরকে আসল ঘটনা জানতে হবে, আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, কিভাবে উনি রাজনীতি করেছেন, কিভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে 90-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে উনি আবার নির্বাচিত প্রধানমন্ত্রী। আমাদের অধিকাংশ ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন, আমরা বিএনপি, অধিকাংশ নেতা কর্মী আমরা আমাদের নেতৃবৃন্দ আমাদের দল সম্পর্কে খুব বেশি অবগত নই। আমাদের উচিত ফেসবুকে কর্মকাণ্ডের পাশাপাশি আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টির প্রেক্ষাপট কি ছিল, কেন করা হয়েছিল, বাংলাদেশি জাতীয়তাবাদ কেন সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটা আমাদের সবাইকে জানতে হবে। দেন আমাদের দলের প্রতি, আমাদের নেতার প্রতি, আমাদের নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিকতা বাড়বে, আমাদের দায়বদ্ধতা বাড়বে। আমি আশা করব আমরা আমাদের গ্রন্থকাঠি, আমাদের যতটুকু প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা সাজাতে চেষ্টা করেছি। আমি আন্তরিক আহ্বান জানাবো, আমাদের এখানে স্বাবলম্বী অনেক নেতৃবৃন্দ আছেন, আমি কারো নাম উল্লেখ করবো না। সবাই যদি 10টা, 20টা, 50টা, 100টা বই যদি আপনারা দেন, তাহলে আরো পরিপূর্ণ পাবেন। দরকার হলে আমি আরো তালমিলের ব্যবস্থা করব এখানে, তাহলে পরিপূর্ণভাবে একটা গ্রন্থাগার আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারব। সবার সহযোগিতা চাই আমরা এই দলকে সুসংগঠিত করার জন্য। জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, অঙ্গ সংগঠন এর উদ্যান নিয়মিত এটা ব্যবহার করুন আমি চাই। আর আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং দলের অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এখানে বসে লেখাপড়া করতে পারবে, কিন্তু বই নিয়ে যেতে পারবে না। বই যদি নিয়ে যাওয়া হয়, সে বই আর বাইরে থেকে ভিতরে আসবে না। এখানে বসে অনেক ইম্পর্টেন্ট বই আছে, আমিও অনেক ইম্পর্টেন্ট বই ব্যবস্থা করতেছি। সুতরাং এখানে একটা সমৃদ্ধশালী একটা গ্রন্থকার হলেও কারণ একক প্রচেষ্টায় কোনো কিছু হয় না, যৌথ প্রচেষ্টায় সম্ভব। আমরা এখানকার একটা বাথরুম ছিল, আমার মনে আছে, আমি যে 37 গত 28-29 বছর পর্যন্ত দায়িত্ব ছিলাম, আমি মনে হয় 29 বছরে আমি